সকাল সকাল ডিম ভাজি করলাম, মানে ডিম পোস্ট, আর সাথে আটা রুটি নিয়ে নিয়েছি। এই তো সকালের নাস্তা, গরম গরম একদম। ডাল পানি দিয়ে বসি, এখানে হচ্ছে লবণ দিলাম, আমি এভাবেই ডালটা রান্না করি, আর সাথে এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ, একসাথে করেই আমি এগুলা দিয়ে দেই। এখন এই তো ডালটা হতে থাকবে, তারপরে হয়ে গেলে ঘুটনি দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজটা বেশি করে দিয়েছি, এখানে পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছটাকে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি, মানে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই রেখেছি, যেহেতু আমি করলা ভাজি করব এখানে আলু দিয়ে। এই তো আমি প্রথমে আলু দিয়ে দিলাম। আর আলু দিয়ে করলা ভাজিটা খেতে কিন্তু বেশ মজাই লাগে। আমার হাজব্যান্ড বলতেছে, তুমি আলু দিয়ে করলা ভাজি অনেকদিন ধরে করো না, তুমি সেটাই করো। আমি তো আসলে বেশিরভাগই হচ্ছে করলা ভাজিটা একদম বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে ভাজা ভাজা করে নেই, আলু ছাড়া, সেটাই বলেছে আর কি। তো এটা একদম ভাজা ভাজা করে নেব। ব্রয়লার মাংসটাকে আলু আর লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো এখন ভেজে তারপরে হচ্ছে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করব। আর ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করলে দারুণ মজা লাগে। পাতিল টাতিল নিয়ে একদম বসে গিয়েছি, এখানে করেছি করলা ভাজি, মানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। এই তো এখন খাবার খাবো আর কি। আর এদিকে রান্না করেছি আলু দিয়ে হচ্ছে মুরগি মাংসটা, ঝোল রেখেছি, ঝোলটা আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে, যার কারণে ঝোলটা রাখা। আর এদিকে রান্না করেছি মুসুরির ডাল। তো মুসুরির ডালটার মধ্যে টমেটো দিয়েছি, ধনিয়া পাতা হলে আরেকটু ভালো লাগতো, যেহেতু ধনিয়া পাতা নাই তো ধনিয়া পাতা ছাড়াই রান্না করেছি। এরকম একটা ভাজি হলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একদম ভাজি করেছি, মানে একদম ভাজা ভাজা করে নিয়েছি, অনেক বেশি মজা হয়।